জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় এই ৫টি রাশি জাতক বা জাতিকারা ১২ই ফেব্রুয়ারি বুধবার রাত ১২টার পর থেকে জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই ৫ রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান ৫টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আমরা প্রথমে একটু দেখে নিই এই ৫টি রাশির জাতক বা জাতিকাদের দুটি যোগের প্রভাবে প্রভাবশালী হতে চলেছে। প্রথম যোগ সর্বার্থ সিদ্ধি যোগ, গুরুত্বপূর্ণ যোগ। দ্বিতীয় যোগ লক্ষ্মীনারায়ণ রাজযোগ। এই দুটি যোগের প্রভাবে এই ৫ রাশির জাতক বা জাতিকারা গরিব থেকে কোটিপতি হওয়ার সুযোগ সুবিধা পেতে চলেছেন। ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাবে এবং লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনারা ১৩ই ফেব্রুয়ারি থেকে জীবনে আসবে বড়সড় পরিবর্তন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি সর্বার্থ সিদ্ধিযোগের প্রভাবে লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো করতে চলেছেন, যদি আপনি কাজকর্ম করার মানসিকতা রেখে থাকেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন দীর্ঘদিন ধরে, বিদেশ যাত্রা আপনার এই সময়টা শুভ। বিদেশে যেতে পারলে প্রচুর আর্থিক উন্নতি করার সুযোগ সুবিধা পেতে পারেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। গরিব থেকে ধনী হওয়ার সুযোগ আপনি পেতে চলেছেন। শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা অতি শুভ। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ গুপ্তধনও পেতে পারেন। তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে আপনারা সৎ কাজে ব্যবহার করুন, জীবনে আসবে বড়সড় পরিবর্তন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ রাত ১২টার পর থেকে আপনার জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন। ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ, কেননা সর্বার্থ সিদ্ধি যোগ আপনার জন্য গুরুত্বপূর্ণ যোগ। এবং লক্ষ্মী নারায়ণ রাজযোগ, অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি দুটি যোগের মাধ্যমে কাজকর্মগুলো করতে চলেছেন এবং আপনার এই সময়টা কিন্তু মনের আশাগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনার এই সময়টা কিন্তু শত্রু নাশ, হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। লক্ষ্মীনারায়ণ রাজ্য কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। তাছাড়া আপনি যদি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে সমস্যা থাকলে মিটে যাবে। পদে উন্নতি রয়েছে, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে, এবং কি চাকরির ক্ষেত্রে বিদেশ যাত্রা কিন্তু আপনার হতে পারে। তাই এই শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজ করুন, জীবনে আসবে বড়সড় পরিবর্তন। এক কথাতে বলা যেতেই পারে সর্বার্থ সিদ্ধিযোগ, অর্থাৎ সর্ব কাজে আপনার সিদ্ধি প্রাপ্তি রয়েছে। তাই আপনারা শুভ সময়টাকে সুন্দরভাবে সুযোগে সৎ কাজ করুন, আপনার জীবনে আসবে একাধিক জায়গার থেকে পরিবর্তন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আজ ১২ই ফেব্রুয়ারি বুধবার রাত ১২টার পর থেকে আপনার জীবনে হঠাৎ করে পরিবর্তন হতে চলেছে। কেননা সর্বার্থ সিদ্ধিযোগ এবং লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু যেই কাজে হাত দেন না কেন, কর্মক্ষেত্রে সফলতা, সম্মান প্রাপ্তি, বেকার অথবা বেরোজগার থাকলে আপনি লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে এবং সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু কাজকর্মগুলো করতে চলেছেন, যদি আপনি কাজকর্ম করার মানসিকতা রাখেন। কেননা আপনি যদি কাজ না করেন
তাহলে কোনো শুভ যোগী আপনাকে কাজ করাতে পারবে না। অর্থাৎ আপনার চেষ্টা, আপনার প্রচেষ্টা, আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনি সফলতা অর্জন করতে চলেছেন এবং আপনার শত্রু নাশ, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ, পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ মৃত কোনো ব্যক্তির সম্পত্তিও পেতে পারেন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে সর্বার্থ সিদ্ধি যোগ, সর্ব কাজে সফলতা আপনি অর্জন করতে চলেছেন, যা নাকি বলে শেষ করা যাবে না। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ রাত 12টার পর থেকে আপনার জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন। অর্থাৎ আজ 12ই ফেব্রুয়ারি বুধবার রাত 12টার পর থেকে আপনার জীবনে সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। কেননা সর্বার্থ সিদ্ধি যোগ খুব গুরুত্বপূর্ণ যোগ। অর্থাৎ সর্বকাজে আপনার সিদ্ধি প্রাপ্তি রয়েছে, তাই এই যোগটির নাম সর্বার্থ সিদ্ধি যোগ। তাছাড়া লক্ষ্মী নারায়ণ রাজযোগ, মা লক্ষ্মীর আশীর্বাদে এবং নারায়ণের আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু গরিব থেকে কোটিপতি হওয়ার সুযোগগুলো পেতে চলেছেন। আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি দুটি যোগের প্রভাবে কাজকর্মগুলো করতে চলেছেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে অর্থাৎ আপনার অফিসে যদি সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। লক্ষ্মীনারায়ণের প্রভাবে আপনারা একজন প্রভাবশালী হতে চলেছেন। তাই এই শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন, আপনার জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আজ 12ই ফেব্রুয়ারি বুধবার রাত 12টার পর থেকে আপনার জীবনে আসবে হঠাৎ করে পরিবর্তন। ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদে উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। হঠাৎ করে কোটিপতি হওয়ার সুযোগগুলো আপনি পেতে চলেছেন। আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনাদের গোল্ডেন সময়। রাতারাতি আপনি গরিব থেকে ধনী হওয়ার সুযোগ সুবিধা পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। সর্বার্থ সিদ্ধিযোগ এবং লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কিন্তু আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাবে এবং লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো কিন্তু এবার করতে চলেছেন, যদি আপনি কাজকর্ম করার মানসিকতা রাখেন। কেননা দুটির শুভ যোগ তৈরি হয়েছে, আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। তাছাড়া এই সময়টা কিন্তু হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন। একাধিক জায়গা থেকে কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে। তাই আপনারা এই 5টি রাশির জাতক বা জাতিকারা 13ই ফেব্রুয়ারি থেকে একটি সুযোগও আপনারা হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজগুলো করুন, আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। এইবার এই 5টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে কয়েকটি কথা বলবো। আপনারা যদি বেকার অথবা বেরোজগার থাকেন, এই দুটি রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো এবার কিন্তু পেতে চলেছেন, আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র অথবা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান এখন পর্যন্ত পাননি, এই দুটি শুভ যোগের প্রভাবে আপনার মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান পেতে পারেন। তাছাড়া যাদের বিবাহ ঠিক হওয়ার পরও সমস্যার সৃষ্টি হয়েছে, বিবাহ ভেঙে গেছে, এই সময়টা কিন্তু আপনাদের অনুকূলে রয়েছে। অর্থাৎ ওই সমস্যার সমাধান হতে চলেছে। সর্বার্থ সিদ্ধি যোগ খুব গুরুত্বপূর্ণ যোগ। সর্বকাজে সিদ্ধি প্রাপ্তি রয়েছে আপনার, তার সঙ্গে রয়েছে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।